হ্যালো আমার ছোট্ট বাচ্চারা, আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের পড়াবো সহজ পাঠের দ্বিতীয় ভাগের তৃতীয় পাঠ। আজ আমি তোমাদের গল্প এবং মজার ছলে পড়াবো। আমি এইটুকু বলতে পারি, যদি তোমরা আমার সাথে সাথে মন দিয়ে পড়ো এবং মুখে বলো, প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়ো, তাহলে তোমরা নিজেরাই এই প্রত্যেকটি লাইনের প্রশ্নের উত্তর নিজেরাই বলতে পারবে। চলো তাহলে আমরা শুরু করি তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে আমরা দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, তিনজন মানুষ কোথায় যেন একটা যাচ্ছে। তাদের একটু ভালো করে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে আমার বাচ্চারা, যে কারো হাতে একটি ঝুড়ি আছে, কারো হাতে একটি বালতি আছে, কারো হাতে একটি ঝাঁটা আছে, আর দুটো কুড়ুল আছে। তারা কোথায় চলেছে তা আমরা নিচের পাঠটি পড়লেই বুঝতে পারবো। এই তিনজন ব্যক্তি কোথায় চলেছে, কোন কাজে তারা যাচ্ছে। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। তাহলে আমি বুঝতে পারছি যে তারা কিন্তু জঙ্গল সাফ করতেই যাচ্ছে, এই জন্য তাদের হাতে এই জিনিসগুলো রয়েছে। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবুও এক্ষুনি আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি, তুমি দৌড়ে যাও তো, অনঙ্গ দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবে। সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, আর নেব ভিঙ্গি মেথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। চলো এটি আবার আমরা আরেকবার ভালো করে পড়ে নেব। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। আজ কী বার? আজকে মঙ্গলবার। কি করার দিন? পাড়ার জঙ্গল সাফ করবার দিন। তাই মঙ্গলবার আমরা কি করি? পাড়ার জঙ্গল সাফ করি। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। সব ছেলেরা কোথায় দঙ্গল বেঁধে যাবে? পাড়ার জঙ্গল সাফ করবার জন্য। ছেলেরা দঙ্গল বেঁধে যাবে পাড়ার জঙ্গল সাফ করবার জন্য মঙ্গলবার। রঙ্গলাল বাবু এক্ষুনি আসবেন। এই পাড়ার জঙ্গল সাফ করবার জন্য রঙ্গলাল বাবুও আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। রঙ্গলাল বাবু আসবেন পাড়ার জঙ্গল সাফ করবার জন্য, রঙ্গলাল বাবুর দাদাও আসবেন বঙ্গবাবু জঙ্গল সাফ করবার জন্য।
সিংহী তুমি দৌড়ে যাও তো। সিংহী তুমি দৌড়ে যাও তো। অনঙ্গ দাদাকে ধরো। সিংহী দৌড়ে গিয়ে কোথায় যাবে? অনঙ্গ দাদাকে ধরতে। মোটর গাড়িতে তাদের আনবে। সঙ্গে নিতে হবে কুড়ুল। যে জঙ্গল যে পরিষ্কার করবে তার জন্য তো কিছু দরকার, হাত দিয়ে তো পরিষ্কার করতে পারবে না, তার জন্য কি দরকার? সঙ্গে নিতে হবে কি? কুড়ুল নিতে হবে, আর নিতে হবে কোদল নিতে হবে, ঝাঁটা নিতে হবে, ঝুড়ি নিতে হবে। আর নেব ভিঙ্গি মেথরকে। আর কাকে নেবে? ভিঙ্গি মেথরকে নেবে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। কে ক্ষতি করেছে? পঙ্গপাল। পঙ্গপাল এসে কি করেছে? বড় ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটিও ঘাস নেই। আচ্ছা, কার ক্ষেতে ঘাস নেই? ক্ষিতিবাবুর ক্ষেতে ঘাস নেই। কে ক্ষতি করেছে? পঙ্গপাল ক্ষতি করেছে। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাফ করে দিয়েছে। কার বাগানের কপির পাতা খেয়ে ফেলেছে? পঙ্গপাল। অক্ষয়বাবুর বাগানের কপির পাতা খেয়ে সাফ করে দিয়েছে। কে সাফ করে দিয়েছে? পঙ্গপাল। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। যদি এবার পঙ্গপাল যদি না তাড়াতে পারে, এবার কাজ কিন্তু আর হবে না। ঈশানবাবু ইঙ্গিতে বলছেন তিনি কিছু দান করবেন। কে দান করবেন? ঈশানবাবু। কি বলছেন? তিনি ইঙ্গিতে বলছেন তিনি কিছু দান করবেন। যে ফসল তাদের নষ্ট হচ্ছে বা নষ্ট হয়েছে তার জন্য ঈশানবাবু কিছু দান করবেন। তো বন্ধুরা, তোমরা বলো আমার পড়া তোমাদের কেমন লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি পড়তে চাও আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করব। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এর পরের ভিডিওতে আমি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব এই পাঠের। টাটা।